আজ আমি এখন এসেছি শ্রীরামপুরে। আজ 5ই জুন, আজকে মহেশের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম সোজা রথযাত্রা, যেটা জগন্নাথ মন্দিরের মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ প্রভুর মাসির বাড়ি পর্যন্ত রথ নিয়ে আসা হয়েছিল প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। আজ উল্টো রথযাত্রা, আজ গুন্ডিচা মন্দির অর্থাৎ প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে প্রভু জগন্নাথ দেবের যে মাসির বাড়ি আছে সেই মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সেই ভিডিও আমি আপনাদের আজ দেখাবো। এখন আমি স্টেশন থেকে বাইরে বেরোলাম। এখান থেকে অটো বা টোটো ধরে আমি এখন যাব মাহেশে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখুন, আজ যেহেতু উল্টো রথযাত্রা, আমি শ্রীরামপুর থেকে বাইরে বেরোলাম। দেখুন কত ভিড় লেগে গেছে, সব মাহেশের দিকে যাচ্ছে এই টোটোগুলো। প্রচুর ভিড় লেগে গেছে এখন মাহেশে যাওয়ার জন্য। দেখুন প্রচুর অটোওয়ালা বা টোটোওয়ালাদের ভিড় লেগে গেছে এখানে। সব রথের দিকে যাচ্ছে, সব মাহেশের রথে যাবে। এখান থেকে যে গুন্ডিচা মন্দির আছে সেই গুন্ডিচা মন্দির থেকে আজকে উল্টো রথ হবে। প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যাওয়া হবে জগন্নাথ দেবের মূল মন্দিরে। দেখুন কত ভিড় লেগে গেছে এখানে। যত টোটো দেখছেন এই টোটোগুলো সব যাবে এখন মহেশের রথের দিকে। আমি এখান থেকে টোটো ধরবো, যাবে। এখানে টোটোগুলো দেখুন কত কনজাস্টেড হয়ে গেছে, মানে সব টোটো বুক এখন। যেহেতু সব মহেশের রথ আজ উল্টো রথ উৎসব পালিত হচ্ছে, সব টোটোগুলো এখন মহেশের রথের দিকেই যাবে। আমি এখান থেকে এখন একটা টোটো পেয়ে গেছি, কারণ সব টোটো এখন রিজার্ভ হয়ে গেছে। মানে এত ভিড় লেগে গেছে মহেশের মন্দিরে যাওয়ার জন্য, মানে মহেশের মেলাতে যাওয়ার জন্য, এই রথের মেলাতে। আমি এখান থেকে একটা টোটো পেয়ে গেছি। আমি গুন্ডিচা মন্দির পর্যন্ত যাব, অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি পর্যন্ত যাব। কারণ আজ যেহেতু উল্টো রথযাত্রা, পুরো মন্দির মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি মূল মন্দির পর্যন্ত যাওয়া যাবে না, তার আগেই রাস্তা ক্লোজ করে দেওয়া হবে। হ্যাঁ, হেঁটে যাওয়া যাবে, কিন্তু গাড়ি ওই পর্যন্ত যাবে না। জগন্নাথ দেবের মূল মন্দির পর্যন্ত গাড়ি যাবে না। আমি এখন মহেশে এসে নামলাম, এখান থেকে টোটো করে নামলাম। আমার সামনেই আছে রথ, আর ডান দিকেই আছে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির। আমি সেই মন্দিরের দিকেই যাব এখন। আমি এখন চলে এসেছি একদম রথের সামনে। এই সামনেই রথ দাঁড় করানো আছে এবং রথটাকে আবার নতুন ভালোভাবে সাজানো হচ্ছে ফুল দিয়ে। দেখুন, আর এই ডান দিকেই আছে গুন্ডিচা মন্দির, এখানে মাসির বাড়ি আছে। আমি মাসির বাড়িতে যাচ্ছি। আর এই যে রথ আছে, রথ দেখুন কত সুন্দর করে সাজানো হচ্ছে আবার। আর এই যে আছে মাসির বাড়ি, প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এখানে এক সপ্তাহ ছিলেন। এরপর এখান থেকে ফিরে যাবেন মূল মন্দিরে। আমার পিছনে প্রভু জগন্নাথ দেবের মাসিকে রাখা হয়েছে। যতদূর সম্ভব প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে রথে তোলা হয়ে গেছে।
এখান থেকে এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে। আচ্ছা, প্রভু জগন্নাথ দেবকে রথে তোলা হয়ে গেছে, এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর এখানে আছে প্রভু জগন্নাথ দেবের যিনি মাসি, ওনাকে রাখা হয়েছে। এখন এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, কারণ যেহেতু এখান থেকে মন্দির থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে রথে। প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথে তোলা হয়ে গেছে, কারণ মন্দির আর নেই। আমার একটু আসতে দেরি হয়ে গেল, সেই কারণে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথে তোলা হয়ে গেছে। সেই দৃশ্য আমি আপনাদের দেখাতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। আমি আপনাদের রথের সামনে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে কত ভক্তের ভিড় হয়ে গেছে। এখন এখানে রথ টানাও শুরু হয়ে গেছে। এখান থেকে রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে মূল মন্দিরে নিয়ে যাওয়া হবে। রথের টানও শুরু হয়ে গেছে। এখন এখান থেকে রথের টান শুরু হয়ে গেছে। আমার পিছনেই আছে মহেশের সেই ঐতিহাসিক রথ, যে রথের এবছর 629তম বর্ষে পদার্পণ করেছে। সেই তার উল্টো রথ আজকে হচ্ছে, আজ 5ই জুন। আজ এই মাসির বাড়ি থেকে রথকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মূল মন্দিরের কাছে। রথের টান শুরু হয়ে গেছে। গুন্ডিচা মন্দির অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের যে মাসির বাড়ি আছে, সেই মাসির বাড়ি থেকে রথকে এখন টেনে নিয়ে যাওয়া হবে জগন্নাথ দেবের মূল মন্দিরের কাছে। এই দেখুন আমার পিছনে রথ আছে, রথের টান এখন শুরু হয়ে গেছে। এখন প্রচুর ভক্তের সমাগম হয়ে গেছে এখানে। রথ এরকম অল্প অল্প করে টান হবে এবং কিছুটা গিয়ে দাঁড় করানো হবে। এইভাবেই রথকে টান টেনে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরের কাছে। দিকে যেতে পারছি না, আমি রথের পিছন দিকটাতে আছি, কারণ সামনের দিকে প্রচুর দর্শনার্থীরা চলে এসছে এবং এখানে প্রশাসনিক তৎপরতা খুব ভালো আছে, মানে প্রশাসনের দিক দিয়ে খুব সুন্দর ব্যবস্থা করা আছে। কারণ সামনের দিকে যাওয়ার কোনো রাস্তাই নেই, দেখুন পুরো ব্লক হয়ে আছে। আমি চেষ্টা করবো সামনের দিকে যাওয়ার।
উল্টো রথে অনেকে এখানে পুজো দেওয়া হয়। যেসব লোকাল মানুষজন আছেন ওনারা উল্টো রথে এইগুলো রথের মতো পুজো দেয়। আপনি কোনো রকম ভাবে বিশৃঙ্খলা যাতে না পড়ে মনে রাখবেন যে আপনার সাথে ছোট্ট বাচ্চাটা এবং এই লটটা সম্পূর্ণরূপে যে শ্যামবাজারে এখন সেই বসু পরিবার, এই বসু পরিবার সম্পূর্ণরূপে দেখভাল করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সময়টা জানেন 1798 সাল, সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে মার্টিনমান যে কোম্পানি, তার দ্বারা ওই লোহার রাস্তা সম্পূর্ণরূপে আজকে এখানে দেখছে। যে শ্রীরামকৃষ্ণদেব এখানে এসেছেন, এখানে শ্রী চৈতন্যদেব এসেছেন, এখানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন, আর রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়ের নিজস্ব বাড়ি সেই শ্রীরামপুর, এই শ্রীরামপুরে তিনি এই মায়ের মেলায় এখানে এসেছেন। এখানে এসেছেন সমস্ত নীতিমালীরা। ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজকে উল্টো রথে উৎসবের দিনে যে দর্শনভাবে আপনারা যথেষ্টভাবে আপনাদের সেবায় আছে, আপনারা লক্ষ্য করবেন। আমি এখন জগন্নাথ দেবের মূল মন্দিরের দিকে যাচ্ছি। আমার পিছনেই রথ আসছে, এখন রথ টেনে নিয়ে আসা হবে জগন্নাথ দেবের মূল মন্দিরের কাছে। আমি মোটামুটি কাছাকাছি চলে এসেছি, জগন্নাথ দেবের মাসির বাড়ির ওখান থেকে হাঁটছি। আমার পিছনে রথ আসছে আর সামনেই দেখা যাচ্ছে মূল গেট। এই মূল গেট থেকে ডান দিকে গেলেই মন্দির। আমি এখন জগন্নাথ দেবের মন্দিরের দিকেই যাচ্ছি। মন্দিরে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। প্রচুর ভক্তের সমাগম হয়ে গেছে, এত দর্শনার্থী এসছে এবছর, প্রচুর ভিড় হয়েছে উল্টো রথে। এরকম রাস্তার পাশে পাশে বিভিন্ন জলছত্র দেখতে পারবেন। ভক্তদের পিপাসা মেটানোর জন্য এরকম জলছত্র করা আছে। এখানে জল বাতাসা বৃষ্টি দেওয়া হয়। আমি এখন চলে এসেছি জগন্নাথ দেবের মূল মন্দিরের কাছে। আমার সামনেই আছে গেট। এই গেট দিয়ে সামনে কিছুটা এগিয়ে গেলে ডান দিকে পড়বে মূল মন্দির। আর এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম এই মাহেশের রথের ভিডিও, সোজা রথের ভিডিও। সেই রথ এখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে যে অনুষ্ঠান মঞ্চ করা আছে, এখানে অনুষ্ঠান হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠান, এবং এখান থেকে রথকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল জগন্নাথ দেবের মাসির বাড়ি পর্যন্ত, যেটাকে গুন্ডিচা মন্দির বলা হয়। আজ 5ই জুন, আজ উল্টো রথ। আজ ওখান থেকে রথ টেনে নিয়ে আসা হচ্ছে, এই পর্যন্ত টেনে নিয়ে আসা হবে, এবং এখান থেকে মূল মন্দিরে আবার জগন্নাথ প্রভু যেখানে ছিলেন সেই মন্দিরে আবার জগন্নাথ প্রভু, বলরাম এবং সুভদ্রাকে রাখা হবে। আমি এখন জগন্নাথ মন্দিরের দিকেই যাচ্ছি, জগন্নাথ প্রভুর মূল মন্দিরের দিকেই যাচ্ছি। এক সপ্তাহ মাসির বাড়ি ছিলেন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আজ উনি ফিরে আসছেন এখানে মূল মন্দিরে। এবছর প্রচুর ভক্তের সমাগম হয়েছে, কারণ প্রচুর দর্শনার্থী এবং প্রচুর ভক্তরা এবছরে এই উল্টো রথে ভিড় হয়েছে। গত বছর এসেছিলাম, এত ভিড় ছিল না, কিন্তু এবছর প্রচুর ভিড় হয়েছে এই উল্টো রথ দেখার জন্য। প্রচুর ভক্তের এবং দর্শনার্থীদের ভিড় হয়েছে এখানে। আর এই ডান দিকেই আছে মেলা প্রাঙ্গণ, আপনাদের দেখিয়েছিলাম এর আগের দিন মেলা প্রাঙ্গণ। আর এখান থেকেই মন্দিরটাকে দেখা যায়, ওই যে পিছনেই আছে মন্দির। আমি এই মেলা প্রাঙ্গণ দিয়ে প্রবেশ করছি মন্দিরে আজকে। এর আগের দিন আমি মন্দিরের সামনে দিকে প্রবেশ করেছিলাম। এখন 1 মাস ধরে এই মেলা চলবে এখানে। এই মেলা প্রাঙ্গণ দিয়ে সহজেই মন্দিরের মধ্যে প্রবেশ করা যায়। আর তাছাড়া সামনের দিকে এন্ট্রি পয়েন্ট আছে, সেখান থেকেও প্রবেশ করা যায় মন্দিরের দিকে। আমার বাঁদিকেই আছে মূল গেট, এখান থেকেও প্রবেশ করা যায়। আর এটা আছে পিছন গেট, এখান থেকেও প্রবেশ করা যায়। আর এর পাশেই আছে মেলা প্রাঙ্গণ। আমি মূল গেট দিয়ে প্রবেশ করছি মন্দিরের মধ্যে।
আর এই দিক থেকেই প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে আনা হবে মেন রাস্তা থেকে। আর এই যে মন্দির আছে, মন্দির এখান দিয়ে প্রবেশ করানো হবে। মন্দিরটা আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর ভক্তরা এখন এসে বসে আছেন। আজ এক সপ্তাহ ধরে প্রচুর ভক্তরাই এখানে আছেন এখানে। আর মন্দির, যেহেতু মন্দিরে মূল বিগ্রহ নেই, মানে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা নেই, সেই কারণে মন্দির চত্বরে একটু ফাঁকা ফাঁকাই আছে। কিন্তু আজ যেহেতু ফিরে আসছেন, আজকের পর থেকে আবার মন্দিরে ভিড় হতে শুরু হয়ে যাবে। সুন্দর করে টুনি লাইট দিয়ে সব সাজানো হচ্ছে মন্দিরটাকে আজকে আবার। দেখুন সব ভক্তরা এসে এখানে বসে আছে। দেখুন বিভিন্ন জায়গাতে। কোথেকে এসেছেন দাদা? চুচুড়া? আমি তো চুচুড়া, ব্যান্ডের লোক। এই মন্দিরে যারা ধূপ মোমবাতি দিতে চাইছেন, এই মন্দিরে এখানে ধূপ মোমবাতি দিতে পারেন। আলাদা করে জায়গা করে রাখা আছে ধূপ মোমবাতি দেওয়ার। আর এটাই মূল মন্দির চত্বর আছে। এর আগের দিন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এখানেই ছিলেন। আর আমার বাঁদিকে দেখুন এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। আর প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে এনে এই যে পিছনে বেদি করা আছে মূল মন্দিরের ভিতরে, এই বেদি দিয়ে আজকে রাখা হবে। আমার পিছনেই আছে মূল মন্দিরের এখানে অফিস ঘর। এই অফিস ঘরের মধ্যে বিভিন্ন ভক্তিমূলক বই এবং জগন্নাথের বিভিন্ন ফটো ফ্রেম এখানে বিক্রি করা হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। হ্যাঁ, জয় যাবেন, দর্শন করুন, তারপরে যাবেন। কিন্তু এখানে দর্শনই করা হয়। নিত্য পূজা, নিত্য ভোগ, নিত্য শাস্ত্র পাঠ, ভক্তজনের। এই মন্দিরের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। বিভিন্ন ফটো ফ্রেম আছে জগন্নাথের উপরে এবং বিভিন্ন ঠাকুরের উপরে, এবং ভক্তিমূলক বইও আছে। আপনারা চাইলে এই অফিস ঘর থেকে এই বইগুলো সংগ্রহ করতে পারেন। আর এর পাশেই আছে নাট মন্দির। আর নাট মন্দিরের সামনেই আছে মেন জগন্নাথ, যে প্রভু জগন্নাথ যেখানে থাকবেন, প্রভু জগন্নাথ দেবের মূল মন্দির বা গর্ভগৃহটা আছে এই নাট মন্দিরের সামনেই। এর আগের দিন আমি যখন এসেছিলাম রথের দিন, সোজা রথের দিন, তখন এত ভিড় ছিল এখানটায় যে আমি কারোর সাথে কোনো কথাই বলতে পারিনি। আজ দেখুন একটু ফাঁকা আছে। তবে প্রভু জগন্নাথ দেব যখন এই গর্ভগৃহে প্রবেশ করবেন, তারপর থেকে এই মন্দিরে আবার ভিড় হতে শুরু হয়ে যাবে। আর মন্দির চত্বরটা আমি ঘুরিয়ে দিলাম। এখন উল্টো রথ ওখান থেকে মাসির বাড়ি থেকে টেনে নিয়ে আসা হচ্ছে। আজকে রথ টেনে নিয়ে আসা হচ্ছে এবং রথ টেনে আনার পর এখানে আবার প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রাখা হবে নিজ মন্দিরে। আমি এখন এই মন্দির থেকে বেরোবো, যে রথ টানা হচ্ছে আমি সেই দিকেই যাব, রথের সামনেও যাব। এবং রথের মধ্যে উপরের তলাতে প্রভু জগন্নাথ দেবকে রাখা হয়েছে। এবার সেটা সবাই দর্শন করতে পারছে, সেখানে জগন্নাথ প্রভুকে সবাই দর্শন করতে পারছে। যেহেতু রথের উপরেই খোলা অবস্থায় প্রভু জগন্নাথ দেবকে রাখা হয়েছে এবং খুব সুন্দরভাবে প্রভু জগন্নাথ দেবের মূর্তি, তার সাধারণ যে ভক্তরা আছে বা দর্শনার্থীরা আছে তারা দর্শন করতে পারছেন প্রভু জগন্নাথ দেবকে। আজকে রথের মধ্যে প্রভু জগন্নাথ দেবকে আপনাদের দর্শন করাবো। রথের একদম উপরে তৃতীয় তলে জগন্নাথ দেবকে আপনারা দেখতে পারবেন। ওখানে জগন্নাথ দেবকে, প্রভু জগন্নাথ দেবকে বসানো আছে। এখন রথ চলে এসছে মন্দিরের কাছাকাছি। এই আমার পিছনেই রথ চলে এসছে, এখানে স্টেজের সামনে এসে দাঁড়াবে।
দেখুন কত দর্শনার্থীদের ভিড় হয়ে গেছে, দেখুন প্রচুর ভক্তের ভিড় হয়ে গেছে এখানে। আর একটু পরেই সামনে এসেই দাঁড়াবে রথটা এবং প্রভু জগন্নাথকে আপনারা এখান থেকে দর্শন করতে পারবেন। এখন রথের টান শেষ হয়ে গেছে, এখন জগন্নাথকে রেডি করা হচ্ছে, রথ থেকে নামানো হবে। আর একটু পরেই হয়তো জগন্নাথকে এখানে মন্দিরে নিয়ে আসা হবে। তার আগে সুভদ্রা এবং বলরামকে নিয়ে আসা হয়েছে এই মন্দিরে, এরপরে জগন্নাথকে নিয়ে আসা হবে, এনে মন্দিরে আবার প্রতিষ্ঠিত করা হবে যেখানে জগন্নাথ থাকে। আমি এখন বেরিয়ে যাচ্ছি মায়ের থেকে। দেখুন মেলায় কত ভিড়, দেখুন রথযাত্রা শেষ হয়ে গেছে, কত ভিড় দেখুন, মেন রাস্তাতেই কত ভিড়, আর মেলার মধ্যে তো প্রচুর ভিড় আছে। রাস্তার দুধারে শুধু খাবারের স্টল বসেছে, আর মেলা তো আছেই, মন্দিরের কাছেই মেলার স্টল করা আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।